শিক্ষার্থীরা, আজিমগঞ্জ কমার্স কলেজের প্রিয় শিক্ষার্থীদেরকে আমার প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অবশ্যই দেশের ক্লান্তি লগ্নে করোনা ভাইরাস, জানো তোমরা সবাই, এই সময় অবশ্যই বাসায় থাকবে, বাসায় বসে প্রস্তুতি গ্রহণ করো পরীক্ষা, এবং আমাদের শিক্ষকদের যে সমস্ত লেকচার্সগুলো আমরা প্রদান করছি তোমাদেরকে, এগুলো সব কিছু বাসায় বসে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করবে। সেইগুলো আমি আমার আজকে যে লেকচারটি আছে সেটা তৈরি করছি। তোমরা জানো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তোমরা জানো দ্বিতীয় পত্র উৎপাদক ব্যবস্থাপনা এবং দ্বিতীয় বিপণনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি প্রতিবারই পরীক্ষায় আসে। সেটি হচ্ছে বিপণন ব্যবস্থাপনার দর্শন বলতে কি বোঝায় অথবা মতবাদ বলতে কি বোঝায়। বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ সমূহ আলোচনা করো। আমি প্রশ্নটি লিখছি বলে দয়া করে যখন আমি প্রশ্নটি লিখবো বাসায় বসে অবশ্যই নোট করবে এবং প্রশ্নটি লিখে ফেলবে। বিপণন ব্যবস্থাপনা দর্শন অথবা মতবাদ কি। বিপণন একই সঙ্গে একই প্রশ্ন, বিপণন ব্যবস্থাপনা দর্শন অথবা মতবাদ সমূহ আলোচনা করো। তো প্রথমেই বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ কি, এই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তো যেখানে বলতে চাই এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রতিটি কাজের পিছনে, আমাদের মানুষের প্রতিটি কাজের পিছনে একটি সুনির্দিষ্ট যুক্তি অথবা নীতি অথবা দর্শন রয়েছে। সেই যুক্তি অথবা নীতিকেই বলা হয় দর্শন অথবা মতবাদ। আশা করি বুঝতে পেরেছো। মানুষ আমরা আমার দৃষ্টিভঙ্গি, আমার ফিলোসফি যেটা ব্যাঙ্গলি মিনিং হচ্ছে দর্শন অথবা মতবাদ। আমার ফিলোসফির সাথে তোমার ফিলোসফি মিলবে না, এবং তোমার ফিলোসফির সাথে আমার ফিলোসফি কখনোই মিলবে না। তো এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যখন প্রতিটি মানুষের কাজের পেছনে, প্রতিটি কার্য সম্পাদনের পেছনে একটি সুনির্দিষ্ট নীতি অথবা যুক্তি রয়েছে, সেই সুনির্দিষ্ট নীতি অথবা যুক্তিকে দর্শন অথবা মতবাদ বলা হয়। বিপণন ব্যবস্থাপনার কার্যক্রম সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠান যে যুক্তি অথবা নীতি অনুযায়ী পরিচালিত হয়, সেই সুনির্দিষ্ট যুক্তি অথবা নীতিকে প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ বলা হয়। আমি আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রয়োজনে আমি লিখে দিচ্ছি বলে, লিখলে মনে হয় আমাদের জন্য সুবিধা হবে, বোঝার জন্য সুবিধা হবে। লিখে দিচ্ছি বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ। প্রতিটি কাজের পেছনে একটি সুনির্দিষ্ট যুক্তি অথবা নীতি রয়েছে। সেই একটা হাইফেন দিয়ে লিখবে সেই যুক্তি অথবা নীতিকে দর্শন অথবা মতবাদ বলে। বিপণন ব্যবস্থাপনার কার্যক্রম সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি আবারও বলছি, মিলিয়ে নাও। প্রতিটি কাজের পিছনে একটি যুক্তি অথবা নীতি আছে, সেই যুক্তি অথবা নীতিকে দর্শন বা মতবাদ বলা হয়। বিপণন ব্যবস্থাপনার কার্যক্রম সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে যুক্তি অথবা নীতি অনুসরণ করা হয়
তাকে তাকে বিপণন ব্যবস্থাপনার দর্শন বিপণন ব্যবস্থাপনার দর্শন বলে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের সুবিধার্থে এই এই প্রশ্নটি প্রত্যেকটি বার তোমাদের বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি প্রত্যেকটি বার আসে, সৃজনশীল প্রশ্ন হিসেবে আসে। প্রতিটি কাজের পেছনে একটি সুনির্দিষ্ট যুক্তি অথবা নীতি রয়েছে, অথবা প্রতিটি কাজের পেছনে যে যুক্তি অথবা নীতি রয়েছে, প্রতিটি কাজের পেছনে যে যুক্তি অথবা নীতি রয়েছে সেই যুক্তি অথবা নীতিকে দর্শন বা মতবাদ বলে। বিপণন ব্যবস্থাপনার কার্যক্রম বিপণন ব্যবস্থাপনার কার্যক্রম সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে যুক্তি অথবা নীতি অনুসরণ করা হয় তাকে বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ বলে। এটিকে পরীক্ষায় আসলে আমি আমার শিক্ষার্থীদেরকে বারবার বলে থাকি, পরীক্ষায় যখন এই প্রশ্নটি আসবে এই প্রশ্নটির উত্তর দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে যাতে করে একটি চিত্র, একটি গ্রাফ দেওয়া যায়। এখানেও একটি গ্রাফ দিতে পারি আমরা, ইচ্ছা করলেই গ্রাফ দেওয়া যায়। আমি আমার প্রশ্নের উত্তরটিকে যথার্থভাবে বোঝানোর সাথে নন ভার্বাল কমিউনিকেশন বলে এটাকে, যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা। যেমন আমি এখানে একটি চিত্র আঁকতে পারি এইভাবে, তিনটি ঘর করে ফেলবো। দেখতে পাচ্ছ কিনা? এভাবে আমরা তিনটি ঘর করে ফেলবো। আমি বোর্ডে একটু ছোট করে করলাম, পরীক্ষার হলে তোমরা বড় করে করবে, সমস্যা নেই। তিনটি ঘর, এই তিনটি ঘর তিনটি ফ্যাক্টরকে অনুসরণ করে। ফ্যাক্টরগুলো কি? সংগঠন, এখানে লিখবে সংগঠন, দ্যাট মিন্স প্রতিষ্ঠান। এখানে হচ্ছে ক্রেতা, এখানে হচ্ছে সমাজ। তার মানে হচ্ছে প্রত্যেকটি সংগঠন, ক্রেতা, সমাজ, প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব দর্শন রয়েছে। সেই দর্শন অনুযায়ী সংগঠন, ক্রেতা, সমাজ, এইখানে সংগঠনকেও সেবা দিতে হবে, ক্রেতাকেও সেবা দিতে হবে, সমাজকেও সেবা দিতে হবে। তো সংগঠন, ক্রেতা এবং সমাজকে সেবা দিবে কিভাবে দিবে? বিপণন কার্যাবলীর মাধ্যমে। এখানে একটি বক্স থেকে এখানে লিখে দিবে বিপণন কার্যাবলী, বিপণন কার্যাবলী। তো বিপণন কার্যাবলী লেখার পরে এখানে তীর চিহ্ন দিয়ে আরেকটি বক্স আমি এঁকে দিব। সেই বক্সের মধ্যে লেখা থাকবে কি? বিপণন ব্যবস্থাপনা দর্শন অথবা মতবাদ। চিত্রটি দেখতে পাচ্ছ, আমি তিনটি বক্সের মাধ্যমে চিত্রটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সংগঠন, ক্রেতা, সমাজ। প্রত্যেকটি সংগঠন সেবা প্রদান করবে, ক্রেতাকে সেবা প্রদান করা লাগবে, সমাজকেও সেবা প্রদান করবো আমরা। কিভাবে? বিপণন কার্যাবলীর মাধ্যমে সেবা প্রদান করা হবে, এবং বিপণন কার্যাবলীর মাধ্যমে যখন তুমি সেবা প্রদান করবে সেগুলোকে বলা হবে বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ। কেন? কারণ যে যুক্তি, যে নীতি, যে দর্শন, যে মতবাদ অনুযায়ী তুমি তোমার প্রতিষ্ঠান পরিচালনা করবে, প্রতিষ্ঠানের বাজারকরণ কার্যাবলী সম্পাদন করবে, সেই যুক্তি অথবা নীতিকেই বলা হয় বাজারকরণ ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ। এই যে এখানে লিখলাম বাজারকরণ ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ, চিত্র দিয়ে এটা লিখে দিবে বিপণন ব্যবস্থাপনা দর্শন। আশা করি বুঝতে পেরেছো। তো আমি আবারও তোমাদের সুবিধার্থে আমি বিপণন ব্যবস্থাপনার যে দর্শন, এই যে তত্ত্বটি আমি উপস্থাপন করেছি, এই তত্ত্ব উপস্থাপনের ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই তত্ত্বটি দিয়েছেন কি? ফিলিপ কটলার, who is the father of the marketing, who is the philosopher, who is the total মেকানিজম করছে যিনি, তিনি হচ্ছেন ফিলিপ কটলার, আমাদের মার্কেটিং এর জনক, মার্কেটিং এর পিতা ফিলিপ কটলার। তো ফিলিপ কটলার সাহেবের মতে প্রতিটি সংগঠন, ক্রেতা এবং সমাজকে গুরুত্ব প্রদান করতে হবে।
বিপণন কার্যাবলী সম্পাদনের মাধ্যমে বিপণন কার্যাবলী সম্পাদন হবে বিপণন বা বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন বা মতবাদ অনুসরণের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ তোমরা বুঝতে পেরেছো। কিভাবে উত্তরটি লিখবে সেটি আমি বলে দিয়েছি। প্রথমে যখন যদি 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন আসে জ্ঞানমূলক অথবা অনুধাবনের প্রশ্ন যদি এভাবে আসে তাহলে এইভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করবে, চিত্রের মাধ্যমে উপস্থাপন করবে, তাতে করে তোমার উত্তরটি আরো প্রাণবন্ত হবে। পরীক্ষকের কাছে তোমার একটা সুন্দর ইমেজ ভাবমূর্তি তৈরি হবে। তো এর পরের যে প্রশ্নটি আমি আলোচনা করব বলেছিলাম সেটি হচ্ছে বিপণন ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ সমূহ। আমি লিখছি বিপণন ব্যবস্থাপনা দর্শন অথবা মতবাদ সমূহ। বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন অথবা মতবাদ সমূহ আমরা পড়ছি, আমাদেরকে ভুলে গেলে চলবে না। বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন ফিলিপ কটলার সাহেবের মতে অ্যাকর্ডিং টু বাজারজাতকরণের জনক বিপণনের জনক ফিলিপ কটলারের মতে বাজারজাতকরণ ব্যবস্থাপনা 5টি মতবাদের উপর ভিত্তি করে তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। 5টি মতবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হয়। দেখো কি লিখেছি, 5টি মতবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রম প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। তাহলে 5টি মতবাদ কি কি? প্রথম মতবাদ হচ্ছে উৎপাদন মতবাদ। প্রথম যে মতবাদটি আমরা পড়ব সেটি হচ্ছে উৎপাদন মতবাদ। দ্বিতীয়ত উৎপাদন মতবাদের পরে যে মতবাদটি পড়ব সেটি হচ্ছে পণ্য মতবাদ। তৃতীয় মতবাদটি সেটিকে বলা হয় বিক্রয় মতবাদ। বিক্রয় মতবাদের পরে যেটি আসবে সেটি হচ্ছে বাজারজাতকরণ অথবা বিপণন মতবাদ। সর্বশেষ 5 নম্বর যেটি সামাজিক বাজারজাতকরণ মতবাদ। আশা করি বুঝতে পেরেছো। 5টি মতবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের কার্যক্রম বাজারজাতকরণের কার্যক্রম পরিচালিত প্রতিষ্ঠিত হয়। উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বাজারজাতকরণ মতবাদ অথবা বিপণন মতবাদ, সামাজিক বাজারজাতকরণ মতবাদ। এই যে 5টি মতবাদ আমি লিখলাম, উৎপাদন মতবাদ থেকে শুরু করে সামাজিক বাজারজাতকরণ মতবাদ পর্যন্ত যে 5টি মতবাদ আমি লিখেছি, এই 5টি মতবাদ সম্পর্কে আমি আমার আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। তোমার নিজেকে সুস্থ রাখো, তোমার নিজেকে সুস্থ এবং স্বাভাবিক জীবন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বাসার বাইরে যাওয়া যাবে না, ঘরে থাকতে হবে। সরকারের দেওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্যবিধি অনুযায়ী চলার কথা বলা আছে, সেই স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা। বাসার বাইরে অবশ্যই যাব না, অবশ্যই বাসার ভিতরে অবস্থান করবো, ঘরেই অবস্থান করবো, ঘরে থাকবো, সেফ থাকবো। স্টে সেফ অ্যাট হোম ডিউরিং দিস করোনা ভাইরাস। অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ক্লাসটি বোঝার জন্য। এবং আমি আবার আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব বাসায় বসে সময় নষ্ট না করে যেন অবশ্যই আমরা প্রস্তুতি নেই, পরীক্ষার প্রস্তুতি, কারণ এই পরীক্ষার প্রস্তুতি আমাকে সাফল্য এনে দেবে। তো সে পর্যন্ত পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।